ওয়েলকাম ব্যাক। এবার আমরা আরও ইন্টিগ্রেশনের বেসিক কনসেপ্ট নিয়ে অনেকগুলো অঙ্ক করাবো। ঠিক আছে, দেখো এনজয় করো। ফার্স্ট অঙ্কটা কি আছে? 6² 7 - 4x dx। এটার কি হবে? দেখো, ইন্টিগ্রেশন অফ 6² ax dx তোমাদের লিখিয়েছিলাম কালকে, tan ax বাই a প্লাস c। হ্যাঁ কি না দেখিয়েছিলাম? তাহলে এটা হয়ে যাবে tan 7 - 4x বাই x এর সঙ্গে যেটা আছে কি আছে -4 প্লাস c। ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার ax dx tan ax বাই a প্লাস c। তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার 7 - 4x dx এটা হয়ে যাবে tan 7 - 4x বাই x এর সঙ্গে যেটা আছে -4 সেটা নিচে চলে যাবে প্লাস c। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট অঙ্ক ছিল। সেকেন্ড অঙ্কটা হবে tan স্কোয়ার 2x - 3 dx। tan স্কোয়ার 2x - 3 dx এটা কি করে করব? কাজ করো, tan স্কোয়ার ইন্টিগ্রেশন হয় না, ঠিক আছে? তাহলে এটাকে আমাকে sec স্কোয়ার করতে হবে। এবার দেখো জিনিসটা কি করে করা যায়, শেখো। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে মাইনাস tan স্কোয়ারটা ওদিকে চলে যাবে, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 1টা এদিকে চলে আসলে -1 tan স্কোয়ার থিটা। তাহলে এখানে কি লিখবো? sec স্কোয়ার 2x - 3 -1 dx। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার 2x - 3 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx। এটার ফর্মুলা কি? ইন্টিগ্রেশন অফ এটা মানে tan কি হবে? tan 2x - 3 বাই 2 sec স্কোয়ার ax dx মানে tan ax বাই a। তাহলে tan 2x - 3 x এর সঙ্গে যেটা আছে ইন্টু 2 বাই 2 মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইন্টিগ্রেশন অফ সেক্স tan স্কোয়ার 2x - 3 dx এটা হবে sec স্কোয়ার 2x - 3 -1 ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx। তাহলে এটা যাবে হয়ে যাবে tan 2x - 3 বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ dx মানে -x প্লাস c। হলো? এরপর নেক্সট অঙ্ক। কি আছে দেখো, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos 4x বাই cot x মাইনাস tan x। এবার একটা টাফ অঙ্কের দিকে আমরা আসছি। হ্যাঁ, কি করে সলভ করবো দেখো। আচ্ছা, cos 1 প্লাস cos 2 থিটা এটা মানে 2 cos স্কয়ার থিটা। ঠিক আছে, এবার তোমাদের এটা আমি আগেও বলেছি যে এখানে যা অ্যাঙ্গেল হবে তার হাফ অ্যাঙ্গেল এখানে। তাহলে এখানে যদি আমি করে দিই 4 থিটা তাহলে এখানে হয়ে যাবে 2 থিটা, তাই না? এখানে যদি 4 থিটা করি তাহলে এখানে 2 থিটা। অতএব এখানে তাহলে হয়ে যাবে 2 cos স্কয়ার 2 থিটা। cot x হয়ে যাবে cos থিটা বাই sin থিটা। tan, আচ্ছা এখানে সব x আছে তাহলে x দিয়ে রিপ্রেজেন্ট করব। x x tan x হয়ে যাবে sin x বাই cos x dx। ঠিক আছে, এরপর 2 বাই cos স্কয়ার 2x sin x cos x। sin sin কেটে যাবে, cos x ইন্টু cos x cos স্কয়ার x, cos cos কেটে যাবে,
সাইন এক্স ইন্টু সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এরপর কস স্কোয়ার টু এক্সকে যেমন আছে তেমন লিখব। এই টু যেটা বাইরে ছিল সেটাকে ভেতরে নিয়ে আসবো। এই পুরোটাকে এবার আমি ওপরে নিয়ে যাব, বাই এটাকে আমি কস টু এক্স লিখব। দেখো কত কিছু করলাম একটা স্টেপের মধ্যে। এটাকে ওপরে নিয়ে গেলাম, এই টু যেটা কিনা বাইরে ইন্টু ফর্ম্যাটে ছিল সেটাকে ভেতরে ঢোকালাম, এবার টু সাইন এক্স কস এক্স করে দিলাম, আর এই কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স এর জায়গায় কস টু এক্স পুট করলাম। ঠিক আছে, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এর জায়গায় কস টু এক্স পুট করলাম, এটাকে উপরে নিয়ে গেলাম, আর এই টু যেটা কিনা এখানে ইন্টু ফর্ম্যাটে ছিল সেটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম। তাহলে টু সাইন এক্স কস এক্স হলো, কাটবো। এবার কি পড়ে থাকবে দেখো, কস টু এক্স আর এখানে টু সাইন এক্স কস এক্স মানে সাইন টু এক্স ডিএক্স। ঠিক আছে, এরপর তোমরা একটা ফর্মুলা জানো, টু সাইন থিটা, ওই একই ফর্মুলা, কস থিটা কি হবে সাইন টু থিটা। ঠিক আছে, কিন্তু আমার আছে এখানে টু এক্স, তাহলে যদি আমি এখানে থিটার জায়গায় করে দিই টু থিটা টু থিটা, তাহলে কি হয়ে যাবে এখানে সাইন ফোর থিটা, যা অ্যাঙ্গেল থাকবে এখানে আর ডবল অ্যাঙ্গেল এখানে, আর এই টুটাকে আমি বাই টু করে দেবো। ঠিক আছে, বা এরকম করে করা যেতে পারে অন্যভাবে, এটা এই কনসেপ্টটা মাথায় রাখো। একটা কাজ করি, আমি এখানে টুটা আনতে হবে না, টুটা এখানে নেই, টুটা এখানে আনতে হবে, তাই কী করবো, ওয়ান বাই টুটাকে লিখবো আর টু ইন্টু করবো, টু সাইন টু এক্স প্লাস টু এক্স ডিএক্স। কী করলাম দেখো, ওয়ান বাই টু একবার করলাম, টু ইন্টু করলাম, যাতে নালিফাই হয়ে থাকে, কারণ এখানে একটা টু ঢোকাতে হবে এই ফর্মুলাটা আনার জন্য। তাই জন্য ইচ্ছে করে আমি এখানে কী করলাম, বাই টু ইন্টু টু করলাম, বাই টু ইন্টু টু করলে নালিফাই হয়ে যাচ্ছে, কিন্তু আমার ফর্মুলাও চলে আসছে। ঠিক আছে, একই জিনিস হয়ে গেল, দেখো একই জিনিস হয়ে গেল, টু টু কেটে দিলে একই জিনিস পড়ে থাকবে, কিন্তু বাই টু ইন্টু টু করলে আমার ফর্মুলাটাও চলে আসছে, আবার নালিফাই হয়ে যাচ্ছে। ফোর্সফুলি ইন্টু টু বা বাই টু করলে তোমাকে কিন্তু নালিফাই করতেই হবে। ফোর্সফুলি যদি ইন্টু টু বা বাই টু করা হয় তাহলে কিন্তু নালিফিকেশন ইজ এ মাস্ট। টু সাইন থিটা কস থিটা, টু সাইন, তাহলে কি জেনারেট করবে সাইন ফোর থিটা, তাহলে সাইন ফোর এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এইটা কি হবে, ওয়ান বাই টু মাইনাস কস ফোর এক্স বাই ফোর প্লাস সি, তাহলে মাইনাস কস ফোর এক্স বাই এইট প্লাস সি। ঠিক আছে, লিখে নাও। এই অঙ্কটাও কিন্তু একটু ঝামেলার আছে। দেখো সাইন এক্স টু দি পাওয়ার অফ এইট কী করে করবো, দেখো টাফ আছে, কিন্তু মাথা ঠান্ডা করে করলে পারবে। সাইন এক্স পুরোপুরি অ্যালজেব্রা আর ট্রিগোনোমেট্রির খেলা। সাইন এক্স টু দি পাওয়ার অফ ফোর হোল স্কোয়ার মাইনাস কস এক্স টু দি পাওয়ার অফ ফোর হোল স্কোয়ার, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে এ প্লাস বি, তারপর এ মাইনাস বি। ঠিক আছে, হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি। তারপর আবার এ যেমন আছে তেমন লিখবো, সাইন এক্স হোল টু দি পাওয়ার অফ ফোর প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার অফ ফোর, শুধু এটাকে চেঞ্জ করবো,
সাইন এক্স এর হোল স্কোয়ার মাইনাস কস এক্স এর হোল স্কোয়ার, আচ্ছা তার আবার হোল স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার, মাইনাস হোল স্কোয়ারের হোল স্কোয়ার, বুঝতে পারছো? হোল স্কোয়ারের হোল স্কোয়ার, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি দাঁড়াবে? সাইন এক্স হোল টু দি পাওয়ার অফ 4 cos x whole to the power of 4, a square minus b square, a plus b, a square minus b square, a plus b, a minus b, 1 minus 2 sin square x cos square x। ঠিক আছে, এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি, a মাইনাস বি, এখান থেকে কি হবে? সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটা আর এটা। এরপর দেখো যা আছে তাই লিখবো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যা আছে তাই। সাইন এক্স হোল টু দি পাওয়ার অফ 4 প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার অফ 4, এটা 1 হবে, ইন্টু 1 ইন্টু এই পুরো জায়গাটা থেকে আমি মাইনাসটা কমন নেব। কেন? কারণ আমাদের ফর্মুলা আছে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু cos 2x। যদি আমি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে আমি নির্দ্বিধায় cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারবো। ঠিক আছে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স। বুঝতে পেরেছ? এরপর এটা কি হবে? সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার ইন্টু 1 আর কেউ লেখে না, এবার 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1, বাইরে মাইনাসটা করে দিলাম, 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1 মাইনাস বাইরে করে দিলাম, আর এর ফর্মুলা দাঁড়াবে হলো cos 2x। এটা হয়ে যাবে মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটা অ্যাপ্লাই করবো, ও দুটো ফর্মুলা আছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, যেহেতু ডিনোমিনেটরে মাইনাসটা আছে ওই জন্য এইটা অ্যাপ্লাই করবো। দেখো কি করবো, a স্কোয়ার, এটা কি? এইটা, তাহলে এটা আমি এখানে জাস্ট পুট করে দেবো, এটা a এটা b এখানে পুট করে দেবো, তাহলে কি পড়ে থাকবে? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এই পুরোটা এবার ইন্টু cos 2x পড়ে থাকবে বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স পড়ে থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এরপর জায়গা হচ্ছিল না ওই জন্য ইরেজ করে দিলাম। এরপর কি দাঁড়াচ্ছে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স ইন্টু cos 2x by 1 minus 2 sin square x cos square x dx কেটে যাবে।
পুরো সিস্টেমটা জুড়ে কেটে যাবে। এটা মানে 1, তাহলে কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন অফ মাইনাস cos 2x dx, তাহলে হবে মাইনাস sin 2x বাই 2 প্লাস সি। আনসার। খুব ভালো অঙ্কটা, খুব ভালো অঙ্ক। দেখো আবার একটা ভালো অঙ্ক নিয়ে হাজির হয়েছি। ভালো অঙ্কটা, cos স্কোয়ার 2x ইন্টু cos স্কোয়ার 2x dx, ঠিক আছে। এরপর কি করে করবো, দেখো ফর্মুলা আছে বলে, cos 2x এর ফর্মুলা কি হয়, আচ্ছা 1 প্লাস cos 2x মানে 2 cos স্কোয়ার x, cos স্কোয়ার x। আচ্ছা যদি আমি এখানে এটা x থাকলে এটা হবে 2x, যদি এখানে x এর জায়গায় যদি x থাকলে 2x, যদি এখানে 4x থাকে তাহলে হয়ে যাবে 2 cos স্কোয়ার 2x, মানে যা হবে এখানে হাফ অ্যাঙ্গেল, এখানে 2x থাকলে x, 4x থাকলে 2x, বুঝতেই পারছো। তার মানে আমি কি লিখবো এখানে, বাই 2, দুটো 1 প্লাস cos 4x একটা বাই 2 হবে, ইন্টু সেমভাবে 1 প্লাস cos 4x আর একটা বাই 2 হবে dx। 2 ইন্টু 2 করলে কত হয় 4, তো 1/4, 1 প্লাস cos 4x ইন্টু 1 প্লাস cos 4x, 1 প্লাস cos 4x এর হোল স্কোয়ার dx, ঠিক আছে। এরপর দেখো a স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস, দাঁড়াও ভিডিওটা অন করে চলে গেলাম দেখি, আচ্ছা 1 স্কোয়ার প্লাস cos 4x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু cos 4x, 2 ইন্টু cos 4x dx, ঠিক আছে। তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos স্কোয়ার 4x প্লাস 2 cos 4x dx, মাথাটা অ্যাপ্লাই করো, বুদ্ধি অ্যাপ্লাই করো। 1/4 বাইরে, ইন্টিগ্রেশন অফ dx, 1 dx মানে dx, ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার 4x dx প্লাস 2 ইন্টিগ্রেশন অফ cos 4x dx হলো। এবার ভাবো 1 প্লাস cos 2x মানে এত, যদি এটা এরকম দাঁড়াতো, যদি এরকম দাঁড়াতো, এইটা যদি 8x হতো তাহলে এটা কত হতো 4x, তাহলে আবার আমি এই 2টাকে আবার নিচে আনতাম, হ্যাঁ কি না, সেম ভাবে, ঠিক কি না। তবে 2x হলে হবে x, 8x হলে যাবে 4x, 4x হলে হয়ে যাবে 2x, ঠিক আছে। তাই এখানে কি লিখবো আমি, আবার এর তো ইন্টিগ্রেশন করা যায় না, ওই জন্য আমি ইন্টিগ্রেবল ফর্মে আনছি, কি এর ইন্টিগ্রেশন করা যায় না, ওই জন্য আমি এভাবে ইন্টিগ্রেবল ফর্মে নিয়ে আসছি। ইন্টিগ্রেশন অফ dx x, এটা আসলে কি হয়ে যাবে, গোটা ধরে পুট করব, কারণ এটা হলো ইন্টিগ্রেবল ফর্ম, প্লাস 2 ইন্টিগ্রেশন অফ cos 4x, তাহলে কি আসবে sin 4x/4, তারপর কি দাঁড়াবে 1/4 x প্লাস 1/2 ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos 8x dx প্লাস sin 4x/2 হলো। তারপরে আবার 1/4 x প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ dx মানে x, এটা হবে sin 8x/8 প্লাস sin
4x/2 প্লাস সি। ঠিক আছে, করতেই পারতে, এখানে x প্লাস x/2 3x/2, এখানে হাফ এর সঙ্গে ইন্টু করে আর সিম্পলিফাই করা যেত, করার দরকার নেই, সময় নষ্ট। এইটুকুই মোর দ্যান ইনাফ, একদম ঠিক আছে, এটুকুই ঠিক আছে, আর করে সময় নষ্ট করে লাভ হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এরপর কি করব, তলায় রুট থাকা মানে আমরা কি জানতাম, রেশনালাইজ। এখানেও তাই, যেহেতু তলায় রুট আছে আমরা রেশনালাইজেশন করব প্লাস। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়া, কালি বইয়ে নি, কালি শেষ। দেখো, যেহেতু তলায় রুট আছে রেশনালাইজ করে দেবো। 2x প্লাস 3 মাইনাস রুট 2x, রুট 2x প্লাস 3 প্লাস রুট 2x dx। ঠিক আছে, এরপর a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে রুট 2x প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস রুট 2x এর হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে 2x প্লাস 3 প্লাস রুট 2x dx। তারপর কি হবে, রুট স্কোয়ার রুট উঠে যাবে, রুট স্কোয়ার রুট উঠে যাবে, রুট 2x প্লাস 3 প্লাস রুট 2x dx। ঠিক আছে, তাহলে 1/3 বাইরে চলে আসবে, রুট 2x প্লাস 3 dx প্লাস 1/3 বাইরে চলে যাবে, রুট 2x dx। ঠিক আছে, এরপর দেখো কি করবো, 1/3 ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 টু দি পাওয়ার অফ হাফ dx। আর এর জন্য আমি একটা ট্রিক অ্যাপ্লাই করব, রুট 2 ইন্টু রুট এক্স, এখানে কি আছে, এখানে আছে রুট 2 ইন্টু রুট এক্স, এখানে আলাদা করে দেবো আমাদের সুবিধার্থে, রুট 2/3 রুট এক্সকে এক্স টু দি পাওয়ার অফ হাফ dx। এখানে 1/3 কি হবে দেখো ফর্মুলাটা, 2x প্লাস 3 টু দি পাওয়ার অফ হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1। এক্স এর সঙ্গে এটা 2 ইন্টু ফরম্যাটে আছে, আমি ওটা কি করব 1/2 ডিভাইড করে দেবো। এক্স এর সঙ্গে কোনো জিনিস যদি ইন্টু ফরম্যাটে থাকে সেটা ডিভাইড করতে হবে, ডিভাইড কি করে মানে 1/2। ঠিক আছে, এর সঙ্গে বাই 2, এই পুরোটার সঙ্গে বাই 2। ঠিক আছে, আচ্ছা তাহলে কি দাঁড়াবে, 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার অফ 3/2, এখানে হয়ে যাবে 6 ইন্টু হাফ প্লাস 1 3/2। মন দিয়ে অঙ্কটা দেখো, হয়ে যাবে তোমাদের। এক্স টু দি পাওয়ার অফ ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার অফ হাফ মানে কি, মাথায় অ্যাপ্লাই করো, এক্স টু দি পাওয়ার অফ হাফ প্লাস 1 3/2, আবার হাফ প্লাস 1 মানে 3/2 প্লাস সি, এক্স টু দি পাওয়ার অফ হাফ প্লাস 1 মানে 3/2, আবার নিচে হাফ প্লাস 1 মানে 3/2। একটা কথা মাথায় রেখো তোমরা, 2x প্লাস 3 টু দি পাওয়ার অফ 3/2 বাই 9 রুট 2 রুট 2 বাই 9 2 রুট 2 বাই 9 x টু দি পাওয়ার অফ 3/2 প্লাস সি। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ ঠিকই আছে। একটা কথা শুধু বোঝাতে বলে দিচ্ছি, যে কোনো লিনিয়ার টার্ম টু দি পাওয়ার অফ কোনো পাওয়ার থাকলে, যে কোনো লিনিয়ার টার্ম, লিনিয়ার অ্যালজেব্রিক টার্ম টু দি পাওয়ার অফ কোনো পাওয়ার থাকলে তোমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। লিনিয়ার টার্ম মানে লিনিয়ার অ্যালজেব্রিক টার্ম টু দি পাওয়ার অফ n প্লাস 1 বাই n প্লাস 1, এখানে এক্স এর সঙ্গে টোটাল ইনটু ফর্ম্যাটে ছিল বলে ডিভাইড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে আমি আমার ভিডিও এত অবধি রাখবো।
নেক্সট যেই টপিকটা আমি স্টার্ট করব সেটা হলো সাবস্টিটিউশন প্রসেস, মেথড অফ সাবস্টিটিউশন প্রসেস। ঠিক আছে, তাহলে আজকে এতটি রাখি, নেক্সট ডে দেখা হচ্ছে।